ওয়ালাইকুম আসসালাম, সবাইকে নতুন আরেকটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে ফাংশন। ফাংশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা নিয়ে আমাদের বিসিএস এ কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসে, এবং রিসেন্টলি যদি ব্যাংকের কথা বলি, ব্যাংকে কিন্তু আর্টস ফ্যাকাল্টি কিন্তু পছন্দের টপিক হচ্ছে ফাংশন। আমরা কিন্তু সর্বশেষ যে পরীক্ষা সেখানে কিন্তু দেখছি যে ফাংশন থেকে কোশ্চেন আসছে। তাহলে ফাংশনকে আসলে অবহেলা করার সুযোগ নেই। এই টপিকসটা আগামী দিনে বিসিএস, ব্যাংক সহ বিভিন্ন পরীক্ষার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আলোচনা টপিক হচ্ছে ফাংশন। আর ফাংশন আলোচনা কিছুক্ষণের মধ্যে শুরু করব। শুরু করার পূর্বে ইতিমধ্যে তোমরা যারা আমার সাথে জয়েন করছো সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং পিছনে বোর্ডে লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে লিখবো অল ক্লিয়ার। তো সবাই একটু কমেন্টে লেখো সবকিছু ঠিক আছে কিনা, ঠিকঠাক একটু কমেন্টে লেখো অল ক্লিয়ার। আর তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে জয়েন করছো সবাই একটু ক্লাসটা শেয়ার দিবা, কারণ এটা একটা মানে ক্যাম্পেইন মূলক ক্লাস, ঠিক আছে? তোমরা যদি বেশি বেশি করে ক্লাসটাকে শেয়ার দাও, লাইক কমেন্ট করো, ঠিক আছে, পেজে রিচ যদি বাড়ে তাহলে হবে। তো আশা করবো যে তোমাদের নিজেদের স্বার্থের জন্য তোমরা ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার দিবা, বেশি বেশি করে লাইক কমেন্ট করবা, ঠিক আছে, এবং ক্লাসগুলো লাইভ করার চেষ্টা করবা। তাহলে আগামীতে আমিও কিন্তু ক্লাস নিতে বেশি বেশি করে উদ্বুদ্ধ হব। তো এই মুহূর্তে যারা লাইভে জয়েন করছে সবাই একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, পিছনে বোর্ডে লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। যদি ঠিক থাকে তাহলে একটু কমেন্টে লেখো অল ক্লিয়ার। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু করবো, তার আগে একটু ঝটপট কমেন্টে লেখো যে অল ক্লিয়ার। অল ক্লিয়ার লেখে, এবং যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি সবাইকে রিকোয়েস্ট করবে একটু ক্লাসটা শেয়ার দেওয়ার জন্য, ঠিক আছে? ক্লাসটা শেয়ার দিলে কিন্তু আমাদের রিস্কটা বাড়বে, রিস্ক বাড়লে কিন্তু ক্লাস নেওয়ার বিষয়ে আগ্রহটা বাড়বে। তো আজকে আমরা আসলে যে টপিকটা পড়াবো ফাংশন, এটা বলা যায় হায়ার ম্যাথের একটা টপিক বললেও ভুল হবে না। এটা যদিও জেনারেল ম্যাথে কিছুটা আছে, কিন্তু হায়ার ম্যাথে কিন্তু খুব ডিপলি আলোচনা করা হয়েছে। আর ফাংশন থেকে আমি যদি একটু বলি যে সর্বশেষ ব্যাংকের যে পরীক্ষায় কোশ্চেন আসছে, খুব ছোট্ট একটা কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা অনেক কঠিন একটা কোশ্চেন। তো আমাদের ফাংশনের কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা কিন্তু আগামী দিনে পিএসসির পরীক্ষা বলি বা ব্যাংকের পরীক্ষা বলি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোনো ম্যাথ আসলে আমরা সেগুলো ঠিক মতো অ্যান্সার করতে পারবো না। মানে সবকিছু ঠিক আছে। আমাদের সাথে ইতিমধ্যে ইমরান হোসেন, রাজিয়া সুলতানা সুমি, মাইনুদ্দিন, রুবেল আলম, কৌশিক আহমেদ, সুজন আমাদের সাথে জয়েন করছে, আফরিনা ইসলাম আমাদের সাথে জয়েন করছে। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। ফাংশন, আচ্ছা। তো ফাংশন আমরা তো ম্যাথ অবশ্যই সলভ করবো। ম্যাথ সলভ করার পূর্বে, ঠিক আছে, আসলে ফাংশনটা কি একটু জানা দরকার, যে আসলে ফাংশনটা কি, তাই না? তো ফাংশনের যদি খুব সহজ ভাবে সব বলি, ফাংশন হচ্ছে একটা সম্পর্ক। ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে একটা সম্পর্ক। ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে সম্পর্ক। কার মধ্যে সম্পর্ক?
এক্স এবং ওয়াই এর মধ্যে। তাহলে ফাংশনটা হচ্ছে একটা সম্পর্ক কার মধ্যে, এক্স এবং ওয়াই এর মধ্যে। তাহলে ফাংশন হচ্ছে একটা সম্পর্ক কার মধ্যে, এক্স এবং ওয়াই এর মধ্যে। এই ওয়াই কে আবার প্রকাশ করা হয় এফ এক্স দিয়ে। তাহলে আমরা বলতে পারি ফাংশন হচ্ছে একটা সম্পর্ক কার মধ্যে, এক্স এবং এফ এক্স এর মধ্যে। ক্লিয়ার? আরো সহজভাবে যদি বলি, ফাংশন হচ্ছে একটা সম্পর্ক কার মধ্যে, ইনপুট এবং আউটপুটের মধ্যে। যে কোনো আমরা যদি একদম প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমাদের বাস্তব জীবনে আমরা তো অনেক মেশিনারিজ বা দেখি, অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা ইনপুট আউটপুট জিনিসটা চিন্তা করি। তাহলে আমরা যদি আরো সহজভাবে বলি, ফাংশন হচ্ছে একটা সম্পর্ক কার মধ্যে, ইনপুট এবং আউটপুটের মধ্যে। তার মানে আমরা বুঝতে পারতেছি আসলে এক্স যেটা সেটা হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ওয়াই যেটা সেটা হচ্ছে আউটপুট। তাহলে ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, অথবা ইনপুট অ্যান্ড আউটপুট, তাই না? তো আমরা অনেক ক্ষেত্রে যদি একটা মানে জুসের মেশিন চিন্তা করি, ঠিক আছে, সেখানে যদি আমি আম ঢুকাই তাহলে আমের জুস বের হবে না। তাহলে এই আম এবং জুসের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, সেটাই হচ্ছে বেসিক্যালি ফাংশন। তো ফাংশনটাকে আসলে এরকম একটা মানে এই যে এইভাবে ইকুয়েশন এই যে এই ওয়াইটা, ওয়াই হচ্ছে কি এফ এক্স। তো এফ এক্স দিয়ে বিভিন্ন ইকুয়েশন দিয়ে প্রকাশ করা হয়। আমি যদি লিখি যে এটা এফ এক্স সমান এক্স স্কোয়ার, ইজ ইট ফাংশন? আমি যদি লিখি যে এফ এক্স সমান এক্স প্লাস ওয়ান, এটা একটা ফাংশন। আমি যদি লিখি এফ এক্স সমান 2x প্লাস 1 ডিভাইডেড 3x মাইনাস 2, ইজ ইট, মানে এটাও একটা ফাংশন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এক্স এবং ওয়াই, ঠিক আছে, বা এক্স এবং এফ এক্স এর মধ্যে যে আসলে সম্পর্ক, ঠিক আছে, এই যে সম্পর্ক কার মধ্যে, দেখো, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি এফ এক্স বা ওয়াই। এটা হচ্ছে কি এক্স আর এটা কি এফ এক্স। তো এটা কি এক্স, এটা কি এফ এক্স বা ওয়াই। এই এফ এক্সটা হচ্ছে ওয়াই। তাহলে এফ এক্স এবং এক্স অথবা এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটাকে ফাংশন বলা হয়। আর যদি আমরা একদম প্র্যাকটিক্যালি চিন্তা করি, তাহলে ইনপুট এবং আউটপুটের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন থেকে আমাদের আসলে সর্বশেষ কিন্তু 5টা বিসিএস এর মধ্যে এখান থেকে কিন্তু আমাদের 3বার আসছে। আমরা যদি একটু লক্ষ্য করি, সর্বশেষ আমরা যদি একটু বিগত বছরের কোশ্চেন দেখি, না সরি, 44তম বিসিএস একটা কোশ্চেন আসছে, ঠিক আছে, 44তম বিসিএস এর কোশ্চেন আছে, এর আগে 31তম বিসিএস আসছে, 30তম বিসিএস আসছে। তো ফাংশন থেকে এখন পর্যন্ত বিসিএস এ 4বার কোশ্চেন আসছে। এবং ব্যাংকের পরীক্ষায় যদি বিআইবিএম, আহসানুল্লাহ, আইবিএ নাই, তাহলে ফাংশন থেকে কখনো কোশ্চেন করে না। বাট যদি আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করে, তাহলে কিন্তু ব্যাংকের পরীক্ষায়ও কিন্তু ফাংশন থেকে কোশ্চেন আসে। তো আমরা একটু দেখি যে আসলে ফাংশন থেকে কি ধরনের কোশ্চেন আসে, আমরা কিভাবে সলভ করতে পারি, একটু আমরা কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করি। তাহলে আমরা একটু সিম্পলি মনে রাখবো, সেটা হচ্ছে যেটা এক্স, এই এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে আমাদের ইনপুট। খুব সিম্পলি মনে রাখবো, এক্স হচ্ছে আমাদের ইনপুট, আর ওয়াই অবলিক বা এফ এক্স এটা হচ্ছে কি আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা কি করবো, আমরা ইনপুট দিব, আউটপুট পাবো, এটা হচ্ছে আমাদের মূল মেকানিজম, ঠিক আছে। ইনপুট দিলে কিন্তু আমরা আউটপুটটা পেয়ে যাই। তো আমরা দেখো, তোমাদের জন্য কিন্তু ফাংশনের একটা সুন্দর একটা শীট কিন্তু আমি রেডি করছি। এই শীটটা কিন্তু ইতিমধ্যে আমার পেজে কিন্তু আমি আপলোড করে দিছি, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে নিবা। তো সেখান থেকেই কিন্তু আমি কিছু কোশ্চেন সলভ করাবো। তো আমরা প্রথমে শীটের টাইপ 1 এর কেস 1 এর যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা আমরা একটু দেখি, যে টাইপ 1 এর কেস 1 এর 1 নাম্বার যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা আমরা একটু দেখি। আর তোমাদেরকে আবার একটু মনে করে দিই যে তোমরা জানো যে আমি আসলে ব্যাংক ম্যাথটা পেইড ভিত্তিতে পড়াই, ঠিক আছে, বিশেষ ম্যাথটা আমি পেইড ব্যাচ পড়াই না, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ফ্রি ক্লাসটা শুরু করছি, এবং আমি যদি মোটিভেশন পাই, তাহলে আগামী 2 মাস আমি ফ্রি ক্লাস নেব, প্রতি সপ্তাহে 2টা করে। তো এই ফ্রি ক্লাসটা নেওয়ার ক্ষেত্রে তোমাদের কাছে শুধু একটাই প্রত্যাশা, তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবে এবং ক্লাসটাকে শেয়ার দিবা। কারণ এই পেজে যখন রিচ বাড়বে, যখন অনেক মানুষ একসাথে ক্লাস করবে, তখন কিন্তু আমি আসলে অনেক বেশি মোটিভেটেড হব, ঠিক আছে। আবার যদি রিচ কমে যায়, তখন কিন্তু ক্লাসে ভিউ কমে যাবে, ভিউ কমে গেলে কিন্তু আমার ক্লাস নিয়ে আগ্রহটা কমে যাবে। তো তোমরা যারা আমার সাথে ক্লাসে জয়েন করছো, প্রয়োজনে এখন শেয়ার দিয়ে রাখো। প্রয়োজন হলে যদি টাইম লাইনে রাখতে না চাও, তাহলে ক্লাস শেষ হলে প্রয়োজন আবার ডিলিট করে দিও, বাট লাইভ চলাকালীন সময় ক্লাসটাকে অবশ্যই একটু শেয়ার দিয়ে রাখবা। ওকে, আমরা তাহলে শুরু করি। আমাদের টপিক হচ্ছে ফাংশন। ফাংশনের টাইপ 1 এর কেস 1 দিয়ে আমরা আলোচনা শুরু করি। টাইপ 1 কেস 1, টাইপ 1 কেস 1, কোশ্চেন নাম্বার 1। এখানে বলা আছে কি, ফাংশন অফ x কিউব 2x প্লাস 10 হলে ফাংশন অফ 0 সমান কত? এই কোশ্চেনটা কিন্তু বিশেষ পরীক্ষা আছে, 31তম বিসিএস। কত বিশেষ? এটা হচ্ছে 31তম বিসিএস এই কোশ্চেনটা আসছে। তো দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমাদের এক্স হচ্ছে কি ইনপুট, এই যে এটা যদি আমরা লক্ষ্য করি, এই এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইনপুট, এক্সটা হচ্ছে আমাদের ইনপুট, আর এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা এই কোশ্চেনটাকে যদি ইলাবোরেট করি, আমরা বলতে পারি কি, যে এইখানে এক্সটাকে যদি আমি ইনপুট দিই, তাহলে আউটপুট হিসেবে কি পাওয়া যায়? আউটপুট হিসেবে পাওয়া যায় এক্স কিউব মাইনাস 2x প্লাস 10।
আমি আবার বলতেছি, এটাকে যদি আমি ইলাবোরেট করি, এই ম্যাথমেটিক্যালটাকে যদি আমি ভাষায় প্রকাশ করি, তাহলে কি বলতে পারি যে এটা একটা ফাংশন, যেখানে যদি আমি এক্স কে ইনপুট দিই তাহলে আমি আউটপুট পাবো এক্স কিউব মাইনাস 2x প্লাস 10। এখন বলা হচ্ছে তাহলে এখানে 0 কে ইনপুট দিলে আউটপুট কত পাবো, 0 কে ইনপুট দিলে আউটপুট কত পাবো। দেখো খুব মজার বিষয়, আমরা অনেক ক্ষেত্রে কি ব্লেন্ডার মেশিন ব্যবহার করে জুস বানাই না, তো তুমি যদি সেখানে আম দাও তাহলে কি আমের জুস বের হবে। তুমি যদি মানে ই দাও, লিচু দাও, লিচু জুস বের হবে, তাই না। তুমি বেল দিলে কি বেলের জুস বের হবে। তো এখানে আমি আসলে যা দিব আউটপুটটা কিন্তু এভাবে বের হবে। তাহলে আমার ইনপুট ছিল এক্স, আমি যদি ইনপুট এটার পরিবর্তে আমি যদি 0 বসাই, তার মানে কি এই যে এরপরে যে 0 বসালাম, তার মানে আলটিমেটলি বিষয়টা হয়ে গেল এক্স সমান 0। তো যখন আমি এখানে 0 চাইবো, তার মানে কি এক্স এর পরিবর্তে কত 0। তাহলে আমি কি করবো, এখানে যেখানে এক্স আছে সেই জায়গাটা এই 0 মানটাকে আমি রিপ্লেস করে দিব। এটা কত হবে, এটা হবে আমাদের 0 কিউব 2 ইন্টু 0 প্লাস 10। তাহলে এটা ক্যালকুলেট করলে 0 সমান কত ইকুয়াল আছে 10। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 10। আমি যদি আরো সাবসিকুয়েন্টলি বলি, আমি যদি এখানে বলি যে x সমান 5 সমান কত, যদি আমি এটা চাই, এটা বের করা না অবশ্যই যাবে। আমরা কি করবো, আমরা এখানে x এর পরিবর্তে জাস্ট 5 টাকে রিপ্লেস করে দিব। x এর পরিবর্তে যদি আমরা 5 টাকে রিপ্লেস করি তাহলে কত দাঁড়ায়, দেখো এটা কেটে যায়, এটা হচ্ছে কত 125। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে মানে এখানে এক্স দিয়ে একটা সমীকরণ দিয়ে দিবে, এখানে 0 1 2 3 4 5 বা যাই বলুক না কেন, জাস্ট এক্স এর পরিবর্তে ওই মানটাকে বসাই দিবা। বসালে যা পাওয়া যাবে দ্যাট ইজ অ্যান্সার। আমি আবার বলতেছি, যা পাওয়া যাবে দ্যাট ইজ অ্যান্সার। তো এখানে দেখো, এখানে আমাদের কেস ওয়ানে আমাদের মোট এখানে 8টা কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেন একই রকম। মানে তুমি যদি একটা বোঝো তাহলে অন্যান্য কোশ্চেন গুলো কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবা। আমরা যদি একটু এখান থেকে একটা কঠিন একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করি, আমরা এখান থেকে 5 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, যে 5 নাম্বার কোশ্চেনে কি আছে, একটু বড় কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, বলা হচ্ছে যদি মানে এফ এর পরিবর্তে অনেক ক্ষেত্রে কিন্তু এটাকে মানে এই যে ফাই দিয়ে প্রকাশ করতে পারে, কিউ দিয়ে প্রকাশ করতে পারে, যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারে। লন 1 প্লাস 3x এক্স মাইনাস 2 হলে ফাংশন, সরি এটা যেহেতু কিউ দিছে ফাই দিছে, এখানে ফাই দিবে, ফাই আর 3 সমান কত। মানে আমরা ফাংশন তো নরমালি এফ দিয়ে প্রকাশ করি, অনেক ক্ষেত্রে এটাকে এফ দিয়ে প্রকাশ না করে জি দিয়ে প্রকাশ করতে পারে, এইচ দিয়ে প্রকাশ করতে পারে, এ দিয়ে প্রকাশ করতে পারে, ফাই দিয়ে প্রকাশ করতে পারে। এটাও ওই ফাংশনের মধ্যে এটা বিহেভিয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে যেহেতু ফাই ছিল, এখানে ফাই ব্যবহার করছে, কোনো সমস্যা নেই। তো এখানে আমার ইনপুট ছিল কত, এখানে আমার ইনপুট ছিল এক্স, এখানে ইনপুট ছিল কত এক্স, আর এখানে কত বলতেছে, এটা হচ্ছে 3। তাহলে আমি এখানে লিখতে পারি কি এক্স সমান হচ্ছে বেসিক্যালি 3। তাহলে এখানে যদি আমি লিখি ফাই 3, জাস্ট কি করবো, এখানে আমি এক্স এর জায়গায় 3 বসাই দিব। তাহলে লন কত, লন 1 প্লাস 3 ইন্টু 3 3 মাইনাস 2। তাহলে এটা কত হবে, লন এটা কত 3 3 9 আর কত 10, 10 নিচে কত 1, আমরা কি জানি লন 10। লন 10 মানে কত, লন 10 মাইনাস 1, লন 10 এ মাইনাস 1, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 1। এই কোশ্চেন অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 1। ক্লিয়ার। তাহলে লন 10 এ মাইনাস 1, তাহলে এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে 1। তো আমার মনে হয় যে এখানে কেস ওয়ান আসলে 10টা কোশ্চেন আছে, আমার মনে হয় 2টা কোশ্চেন সলভ করেছি, বাকি 2টা কোশ্চেন তোমরা বাকি যে 8টা কোশ্চেন এগুলো তোমরা ইজিলি পারবা। এগুলো না পড়ার আসলে কোনো কারণ নাই। আমরা কেস 2 তে চলে আসবো। কেস 2 তে আসার আগে এই কেস ওয়ানটা ডান হচ্ছে কিনা সেটা একটু কমেন্টে লেখো। যদি ডান হয়ে থাকে কমেন্টে লেখো যে কেস ওয়ান ডান। যদি ডান হয়ে থাকে একটু কমেন্টে লেখো যে কেস ওয়ান ডান। তোমরা যদি আসলে আমার সাথে অ্যাক্টিভ থাকো, তোমাদের যে টপিক গুলো নিয়ে বেশি ভয়, যেমন তোমরা বিন্যাস সমাবেশ অনেক ভয় পাও, সম্ভবত অনেক ভয় পাও সরলরেখা কিন্তু বিসিএস এর প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। লাস্ট যে ব্যাংকে পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু সরলরেখা থেকে 3-4টা কোশ্চেন দিছে। তোমরা যদি আমার সাথে অ্যাক্টিভ থাকো, ঠিক আছে, আমি সরলরেখাটা একদম ভালো করে শেষ করে দিব, মানে যেটা হায়ার ম্যাথের টপিক। তারপরে কমপ্লেক্স নাম্বার আছে, মানে জটিল সংখ্যা, এরপরে আছে দ্বিঘাত সমীকরণ আছে, এই সবগুলো কিন্তু আসলে হায়ার ম্যাথের টপিক। এই হায়ার ম্যাথের টপিক গুলো খুব ভালো করে শেষ করে দিব। বাট সত্য একটাই, তোমাদের কাছে কোনো টাকা পয়সা কিছুই যাচ্ছে না। আমার ক্লাসটাকে শেয়ার দিতে হবে, ক্লাসে গ্রুপে কোনো পোস্ট করলে লাইক কমেন্ট করতে হবে, যাতে পেজে, এটা কেন বলি, কারণ পেজের রিচটা বাড়ানোর জন্য। তোমরা যত বেশি অ্যাক্টিভ হবা পেজের রিচ কিন্তু তত বেশি বাড়বে। একটু কমেন্টে জানাও যে আমাদের কেস ওয়ান ডান হয়েছে কিনা। কেস ওয়ান ডান হলে আমরা এরপরের টাইপ কেস 2 তে চলে আসবো। সবাই একটু কমেন্টে লেখো যে কেস ওয়ান ডান হয়েছে কিনা। রুবেল আলম লিখছে ডান, আইমুর আশুকি লিখছে ডান, আরজিনা ইসলাম লিখছে কেস ওয়ান ডান। রাজিয়া সুলতানা সুমি আমার আগের স্টুডেন্ট, ঠিক আছে, ব্যাংক ম্যাথের স্টুডেন্ট, সে লিখছে কেস ওয়ান ডান, থ্যাংক ইউ। ওকে,
আমরা তাহলে চলে আসি কেস টু তে। কেস টু তে আমাদের দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ থেকে আমরা একটা ম্যাথ সলভ করব। কেস টু কোশ্চেন নাম্বার ওয়ান। কেস টু কোশ্চেন নাম্বার ওয়ান। এখানে দেখো বলা আছে কি, যদি ফাংশন এক্স ইকুয়াল এক্স স্কোয়ার 3x এক্স প্লাস টু, এটা হচ্ছে কখন হবে, যখন হচ্ছে এক্স গ্রেটার দ্যান টু, এটা হচ্ছে এক্স লেস দ্যান টু দ্বারা সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত হলে ফাংশন অফ জিরো সমান কত। দেখো আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা আগের যে কোশ্চেনটা দেখছি সেখানে একটা ইকুয়েশন ছিল, এখানে ইকুয়েশন দিয়েছে দুইটা। এখানে কয়টা ইকুয়েশন দিয়েছে, দুইটা ইকুয়েশন দিয়েছে, সরি। তো দেখো এখানে আগের কোশ্চেন পার্থক্য আছে, এখানে দুইটা ইকুয়েশন দিয়েছে, বলা আছে কি ফাংশন অফ এক্স সমান এত দ্বারা সংজ্ঞায়িত হয়, তাহলে ফাংশন অফ জিরো মান কত। দেখো এখানে ফাংশন অফ এক্স এর দুইটা ইকুয়েশন দিছে, একটা ইকুয়েশন একটা ইকুয়েশন। এখন দুটো ইকুয়েশন দিয়ে কন্ডিশন দিয়ে দিছে, একটা কন্ডিশন একটা কন্ডিশন। মানে বলা হচ্ছে এই ফাংশন অফ এক্স এর মান, এই মানটা তখনই হবে যখন ইনপুটের মান মানে এক্স এর মান 2 বা 2 এর চেয়ে বড় হবে। যদি আমি ইনপুট হিসেবে 2 বা 2 এর চেয়ে বড় কোনো মান ব্যবহার করি, তাহলে এই সমীকরণটাকে সে স্যাটিসফাইড করবে। আবার ফাংশন অফ এক্স এর মান এটা তখনই হবে যখন এক্স এর মান 2 বা তার চেয়ে কম, 2 থেকে কম হবে। তার মানে লক্ষ্য করো, যদি ইনপুট মানে এক্স এর মান 2 বা তার চেয়ে বেশি হয়, তাহলে আমার এই উপরে ইকুয়েশনটাকে মানে স্যাটিসফাইড করবে। আর যদি এক্স এর মান 2 থেকে কম হয়, তাহলে আমার এই নিচের ইকুয়েশনটাকে স্যাটিসফাইড করবে। ক্লিয়ার? তাহলে দেখো আমাকে আসলে এখানে বলছে কি, বলা আছে ফাংশন অফ জিরো সমান কত। এখানে বলা আছে কি ফাংশন অফ জিরো সমান কত। ফাংশন অফ জিরো মানে কি, তার মানে এক্স এর মান আছে জিরো। আচ্ছা এক্স এর মান যদি জিরো হয়, তাহলে এক্স এর মান জিরো এই দুটোর মধ্যে কোনটাকে ফুলফিল করে। এক্স এর মান জিরো, অবশ্যই এক্স এর মান জিরো মানে কি, সেটা 2 থেকে ছোট। এক্স এর মান জিরো মানে কি, এক্স ইকুয়াল জিরো, এটা অবশ্যই কি এটাকে ফুলফিল করে কোনটা, এক্স লেস দ্যান টু, এটাকেই কিন্তু সে ফুলফিল করে। তোমাদের ক্লাস নিচ্ছি, অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি আমি, শুধু দরজা লক করে ক্লাস নিচ্ছি। আমার খুব ছোট্ট একটা মেয়ে আছে, দরজা লক করে দেখে দরজার পাশে সে কন্টিনিউয়াসলি ডাকতেছে। সে আমাকে কন্টিনিউয়াসলি জাস্ট কথা বলা শিখছে একটু একটু করে, কন্টিনিউয়াসলি কিন্তু ডাকাডাকি করতেছে। তো দেখ আমরা তারপর কন্টিনিউ করি। তার মানে লক্ষ্য করো যে এক্স ইকুয়াল জিরো, এটা কিন্তু আসলে এই কন্ডিশনটাকে ফুলফিল করে। কেন ফুলফিল করে, কারণ এক্স এর মান জিরো মানে কি, মানে সেটা হচ্ছে জিরো আছে 2 থেকে ছোট, 2 থেকে কিন্তু বড় না। তাহলে আমি যখন এটা ব্যবহার করবো, আমাকে অবশ্যই এই ইকুয়েশনটা নিতে হবে। কোনটা নিতে হবে, এক্স প্লাস টু, এই ইকুয়েশনটা নিতে হবে, তাই না? তাহলে এটা এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে জিরো, তাহলে জিরো প্লাস টু কত, সিম্পলি এটা অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা যদি আমি এখানে এক্স ইকুয়াল 4 ব্যবহার করি, তাহলে এটা ইকুয়েশন কোনটা হবে এবং অ্যান্সার কত হবে একটু বলো তো। যদি আমি এখানে এক্স ইকুয়াল 4 ব্যবহার করি, তাহলে এটা ইকুয়েশন আমি কোনটা ব্যবহার করবো এবং অ্যান্সার কত হবে একটু কমেন্টে লেখো তো। যদি আমি এখানে এক্স ইকুয়াল 4 ব্যবহার করি, তাহলে এটা ইকুয়েশন কত হবে এবং অ্যান্সার কত হবে। আমার কোশ্চেনটা দিয়ে আসুন সলভ করছি, আমি আরেকটা এডিশনাল কোশ্চেন দিলাম যে এটার ক্ষেত্রে যদি আমি বলি ফাংশন অফ 4 সমান কত, তাহলে আমি এই দুটোর ক্ষেত্রে কোন ইকুয়েশন ব্যবহার করবো এবং অ্যান্সারটা কত হবে। একটু তোমরা ঝটপট কমেন্টে জানাও যে অ্যান্সারটা কি হবে। যদি আমি এখানে ফাংশন অফ 4 মানে এই পুরো অঙ্কটার জন্য আমি এখানে জিরো পরিবর্তে যদি ফাংশন অফ 4 ব্যবহার করি, তাহলে এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা কোন ইকুয়েশনটা ব্যবহার করবো, উপরটা ব্যবহার করবো নাকি নিচেরটা ব্যবহার করবো, আর সেক্ষেত্রে অ্যান্সারটা কত হবে। একটু যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছে একটু কমেন্টে জানাও যে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে। একটু ঝটপট কমেন্টে জানাও সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে। রাজস্থান সুমি লিখছে ফার্স্ট ইকুয়েশন অ্যান্সার হবে 4। আরজিনা ইসলাম লিখছে ফার্স্ট মানে অ্যান্সার হবে 4। নাইমুর রহমান আশিকি লিখছে আচ্ছা নাইমুর লিখছে অ্যান্সার হবে 4। ঠিক আছে, হ্যাঁ রাইট, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে, অ্যান্সার হবে 4। দেখো আমি যদি 4 ব্যবহার করি, তাহলে এক্স ইকুয়াল 4, এক্স ইকুয়াল 4, আমি যদি এক্স ইকুয়াল 4 বলি, তাহলে এখানে অবশ্যই সেটা এই কন্ডিশনটাকে ফুলফিল করে যে এক্স এর মান 2 এর থেকে বড়। তো এই কন্ডিশনকে যদি ফুলফিল করে, তাহলে আমাকে অবশ্যই এই ইকুয়েশন নিতে হবে। যদি এই ইকুয়েশনটা নিই, তাহলে সেটা কি হবে, 4 স্কয়ার 3 ইনটু 4 দ্যাট ইজ 4, তাহলে এটা অ্যান্সার হবে 4।
তাহলে আমার মনে হয় যে কেস 2 তে আমাদের দুইটা অঙ্ক আছে, একটা ভালো করে বুঝলে পরেরটা তোমরা অবশ্যই পারবা। আমরা চলে আসবো কেস 3 তে, আমরা কেস 3 তে চলে আসবো। আমার মনে হয় কেস 2 এর যা আছে এটা তোমরা পারবা। অর্পিতা রয় লিখছে 4, আহমেদ শামিল লিখছে 4, মাইনুদ্দিন লিখছে 4। ওকে, থ্যাংক ইউ, সবাই কারেক্ট আনসার দিছো। তো আমরা কেস 3 তে চলে আসবো। কেস 3 যে 1 নাম্বার ম্যাথটা আছে আমরা দেখবো 1 নাম্বার ম্যাথে কি আছে। কেস 3 কোশ্চেন নাম্বার 1। কেস 3 কিন্তু এই ম্যাথগুলো কিন্তু বিশেষ পরীক্ষা অনেকবার আসছে। আমরা দেখবো যে কেস 3 কোশ্চেন নাম্বার 1 এ কি আছে। আচ্ছা, কেস 3 শুরু করার আগে তোমরা কেস 2 বুঝতে পারছো কিনা সেটা একটু কমেন্টে লেখো। যদি কেস 2 বুঝে থাকো তাহলে একটু কমেন্টে লেখো যে কেস 2 ডান। যদি কেস 2 বুঝে থাকো তাহলে একটু কমেন্টে লেখো যে কেস 2 ডান। আমরা কেস 3 তে চলে আসবো। আচ্ছা, আমরা কেস 3 অঙ্কটা সলভ করবো। এই অঙ্কটা আমাদের বিসিএস এ আসছে, এটা আমাদের 30টা বিসিএস এ আসছে, থার্ড বিসিএস। তো এটা সলভ করার পূর্বে তোমরা একটু কমেন্টে লেখো যে আমাদের কেস 2 টা বুঝতে পারছো কিনা। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই একটু কমেন্টে লিখবা। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় একটু অবশ্যই কমেন্টে লিখবা। তাহলে আমি কিন্তু সেটাকে আবার রিপিট করা বা রিভিউ করার সুযোগ পাবো। রাজা সুলতানা সুমি, আর্জেনা ইসলাম, নাইমুল লিখছে কেস 2 ডান। ওকে, আমরা চলে আসবো কেস 3 তে। কেস 3 কোশ্চেনটা কিন্তু বিশেষ পরীক্ষা আসছে। আমরা একটু কোশ্চেনটা দেখি। এখানে বলা আছে কি, ফাংশন অফ এক্স ইকুয়াল এত হলে কে এর মান কত হলে ফাংশন অফ 3 মান 0 হবে। এখানে বলে দিছে ফাংশন অফ 3 মান 0। তাহলে ফাংশন অফ 3 মান 0 হলে কে এর মান কত হবে। আচ্ছা, এখানে কোশ্চেনে বলা আছে কি, কোশ্চেনে বলা আছে ফাংশন অফ 3 মান 0। আমি যদি একটু ম্যানুয়ালি বের করি ফাংশন অফ 3 কত হয় একটু দেখি। আমি যদি একটু ম্যানুয়ালি বের করি যে ফাংশন অফ 3, তাহলে এটা কত হবে, 3 কিউব কে ইন্টু 3 স্কোয়ার 6 ইন্টু 3 মাইনাস 9। তাহলে এটা কত হয়, এটা হচ্ছে আমাদের 27, এটা হচ্ছে 9 কে, এটা হচ্ছে 18, এটা কত -9। কাটাকাটি করলে কিন্তু সব জিরো হয়ে যায়। যদি কাটাকাটি করি সবই কিন্তু জিরো হয়ে যায়। এখানে কত, এটা হচ্ছে আমাদের 27, 9 কে মাইনাস 27, এটা কত থাকে, 9 কে থাকে। তার মানে দেখো আমি যখন ম্যানুয়ালি বের করছি তখন ফাংশন অফ 3 মান আছে 9 কে, আর কোশ্চেনে বলে দেওয়া আছে কি ফাংশন অফ 3 মান আছে 0। তাহলে আমরা এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি এই 9 কে সমান আছে 0। 9 কে সমান কত, 0। তাহলে কে এর মান কত, কে এর মান আছে 0। ক্লিয়ার। যেহেতু আমাদের এটা এটা যা আসবে, আমি এটা দেয়া আছে কোশ্চেনে ফাংশন অফ 3 সমান 0, আমি থিওরিটিক্যালি ফাংশন অফ 3 মানটা বের করবো, এখানে যা আসবে সেটা এটা সমান হবে। ক্লিয়ার, এখানে যা আসবে সেটা এটা সমান হবে। যদি এমন আসে, যদি আমার সাপোজ এরকম আসে যে কে মাইনাস টু টু আসছে, তাহলে আমি কি লিখবো, অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুসারে কে মাইনাস 2 সমান 0। তাহলে কে সমান কত, 2। মানে এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা ওর সাথে সমান করলেই কিন্তু আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের দুইটা কোশ্চেন আছে, দুটা কোশ্চেনে কিন্তু বিশেষ পরীক্ষা আসছে। ঠিক আছে, আমার মনে হয় যে এটা তোমরা পারবা। কেস 4 এর যে ম্যাথ এগুলো তোমরা পারবে। আমরা কেস 5 এ চলে আসবো। কেস 5 এ একটা ম্যাথ আছে কিন্তু এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট। কেস 5 এ আমাদের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের ম্যাথ মাঝে মাঝে পরীক্ষা হলে আসলে আমাদের যদি জানা না থাকে আমরা কিন্তু ভুল করে ফেলি। তো আমরা কেস 5 এর একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা আমরা এখান থেকে দেখবো, এরপর টাইপ 2 তে চলে আসবো। কেস 5 কোশ্চেন নাম্বার 1। এখানে একটা সুন্দর একটা ম্যাথ আছে, বলা আছে কি ফাংশন অফ এক্স মাইনাস 2 ইকুয়াল এক্স স্কোয়ার 2x প্লাস 8 হলে ফাংশন অফ -4 সমান কত, এর মান কত, এর মান কত। দেখো এই কোশ্চেনটা, আগের কোশ্চেন গুলো কিন্তু সহজ হলো, অনেকেই তোমরা জানতে, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু একটা নতুন একটা কোশ্চেন। হয়তো এই কোশ্চেনের সাথে তোমরা অনেকেই পরিচিত না। আগের যে কোশ্চেন এবং তার সাথে এটা পার্থক্যটা কি, পার্থক্য আছে। আগে আমরা যে কোশ্চেন গুলো সলভ করছি সবগুলো কোশ্চেনে কিন্তু এখানে সরাসরি এক্স ছিল। এর আগে আমরা যতগুলো কোশ্চেন সলভ করছি সবগুলো কোশ্চেনে কিন্তু এই জায়গাটা কিন্তু এক্স ছিল, বাট এখানে কিন্তু এক্স দেয়নি, দিছে কত, এক্স মাইনাস 2। তার মানে এখানে একটু পার্থক্য আছে, একদম সরাসরি কিন্তু আগের মতো চিন্তা করলে হবে না।
আমরা দেখো আমরা আগে যতগুলো ফাংশন অঙ্ক সলভ করছি বা শীটের মধ্যে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের ক্ষেত্রে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এখানে ছিল হচ্ছে সরাসরি এক্স এর মান দেওয়া ছিল, কিন্তু এখানে দিচ্ছে কি এখানে এক্স না দিয়ে এক্স মাইনাস টু দিছে, এক্স না দিয়ে কি করছে এক্স মাইনাস টু দিছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? আচ্ছা এই ক্ষেত্রে এটাও সহজ অঙ্ক, জাস্ট টেকনিকটা জানলেই হবে। যদি আমাদের এখানে এক্স না দিয়ে যদি আমাদের এখানে এক্স না দিয়ে অন্য কিছু দেয়, যদি আমাদের এখানে এক্স না দিয়ে অন্য কিছু দেয়, তাহলে আমরা যদি এখানে সাপোজ এখানে যদি এক্স থাকতো, আমাদের যদি এখানে এক্স থাকতো, আমরা কি করতাম? এই এক্স ইকুয়াল কত, আমরা এক্স ইকুয়াল মাইনাস ফোর বসাতাম না? যদি আমার এক্স থাকতো তাহলে আমি কি এক্স ইকুয়াল মাইনাস ফোর বসাতাম? তাহলে যেহেতু এখানে যা ছিল সেটা ইকুয়াল কিন্তু এটা হতো। তো যেহেতু এক্স নাই কি আছে, আছে এক্স মাইনাস টু, তাহলে এই এক্স মাইনাস টু সমান মাইনাস ফোর হবে, সহজ হিসাব। এখানে যা থাকবে সেটা ইকুয়াল এটা হবে। তাহলে আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো এক্স মাইনাস টু সমান মাইনাস ফোর। ক্লিয়ার? তাহলে এক্স সমান কত? এক্স সমান মাইনাস টু। তাহলে এইবার দেখো এইখানে আমি যে কাজটা করবো, এখানে আমি লিখবো মাইনাস ফোর, কিন্তু এই জায়গাটায় আমি মাইনাস ফোর দিব না, এই জায়গাটা আমি দিব হচ্ছে মাইনাস টু। পার্থক্য এই জায়গাটায় আগের সাথে, আমরা আগের ক্ষেত্রে সরাসরি মানটাকে রিপ্লেস করতাম, কারণ এখানে এক্স ছিল, এখানে যেহেতু এক্স নাই, এখানে অন্য কোনো ভ্যালু আছে, এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে ইকুয়াল করবো, ইকুয়াল করে এক্স এর মানটা বের করবো, সেই মানটাকে এখানে রিপ্লেস করব। তাহলে এটা আনসার কি হবে? মাইনাস টু স্কোয়ার টু ইন্টু মাইনাস টু প্লাস এইট। তাহলে এটা কত? চার প্লাস চার প্লাস আট সমান হচ্ছে 16। তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে 16। এ ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে, জাস্ট এই টেকনিকটা জানা থাকলেই কিন্তু অ্যান্সার করতে পারবা। আর এটা জানা না থাকলেই কিন্তু এই সহজ কোশ্চেনটাও কিন্তু পরীক্ষা হলে ভুল হয়ে যাবে। এই সহজ কোশ্চেনটা অনেক ক্ষেত্রে পরীক্ষা হলে ভুল করে চলে আসবা। তা আমরা সব বুঝতে পারছো, আমি এই কোশ্চেনটাকে একটু মডিফাই করে দেবো এবং সেটা তোমরা সলভ করবা। আমি যদি একটু মডিফাই করে দিই, আমি এই কোশ্চেনটাকে একটু মডিফাই করে দিব, আমি একটু মডিফাই করে দিব, তোমরা সলভ করবা। এটা অ্যান্সার কত? এটা আমি একটু মডিফাই করে দিই, এটা অ্যান্সার কত তোমরা বের করে বলো যে এটা অ্যান্সার কত হবে। দেখো একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, জাস্ট আগের কনসেপ্টে সলভ করবা। এটা তোমাদের জন্য দিলাম, তোমরা এই মুহূর্তে এটা অ্যান্সার সলভ করে আমার কমেন্টে লিখবে যে এটা অ্যান্সার কত হবে। যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আসছে সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে, জাস্ট আগের কনসেপ্টটা ব্যবহার করো, কনসেপ্ট ব্যবহার করে এটা সলভ করে বলবে এটা অ্যান্সার কত হবে। একটু ঝটপট অ্যান্সার দাও, দেখি যে কে দ্রুত অ্যান্সার দিতে পারে, কে দ্রুত কোশ্চেনটা সলভ করতে পারে। আমরা ঠিক আগের কনসেপ্টটা ব্যবহার করবো, আগের কনসেপ্টটা ব্যবহার করে কিন্তু অ্যান্সারটা কোশ্চেন সলভ করতে পারবো। এই ধরনের কোশ্চেন আশা করি পরীক্ষা হলে যদি আসে তোমরা সবাই অ্যান্সার করে আসতে পারবা। একটু ঝটপট কমেন্টে জানাও যে অ্যান্সার কি হবে। আমাদের রাজিয়া সুলতানা সুমি, সে কিন্তু সবার আগে অ্যান্সার দিয়ে দিছে, সে লিখছে অ্যান্সার 11। যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছে সবাই একটু কমেন্টে জানাও যে অ্যান্সার 11 কি ঠিক আছে, নাকি অ্যান্সার অন্য কিছু হবে, অ্যান্সার কি 11ই হবে নাকি অ্যান্সার অন্য কিছু হবে। যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছে সবাই একটু কমেন্টে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে একটু কমেন্টে লেখো যে অ্যান্সার কত হবে। রাজেশ না সুমি লিখছে 11, অর্পিতা রয় লিখছে 11। যারা এই মুহূর্তে লাইভে আছে সবাই একটু সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আমরা সবাই অ্যান্সারটাকেই দেখবো। আরজিনা ইসলাম লিখছে 11, নাইমুল লিখছে 11। হ্যাঁ, আমার মনে হয় সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, মাইনুদ্দিন হিসান সবাই কিন্তু লিখছে যে 11, এটা 11ই হবে। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, খুবই সহজ একটা কোশ্চেন, আমরা এখানে কি এই দুটা কি কল করবো, তাহলে 2x মাইনাস 5 সমান হচ্ছে 1, 2x সমান হচ্ছে 6, x ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমি এখানে লিখবো কি ফাংশন অফ 1, কিন্তু এখানে বসাবো 3। তাহলে 2 ইন্টু 3 প্লাস 8, এটা কত হয়? এটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে 11 হয়। তা আমার মনে হয় যে টাইপ 1 কে আমি আসলে 5টা কেসে ভাগ করছিলাম, কেস 1 2 3 4 5, এই সবগুলো কেস থেকেই মোটামুটি কোশ্চেন সলভ করে দিচ্ছি। এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করলেই পারবা। আমরা টাইপ 2 তে চলে আসবো। টাইপ 2 তে আসার আগে, ঠিক আছে, আহ, এই টাইপ 1টা ভালো করে বুঝছো কিনা সেটা একটু কমেন্টে লেখো। টাইপ 1টা ভালো করে বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্টে লেখো যে টাইপ 1 ডান।
একটু কমেন্টে লেখো যে টাইপ 1 ডান। আজকে এই ফ্রি ক্লাসটা আমি ফাংশনটা শেষ করে দিব এবং তোমরা যারা আজকে ক্লাসটা ভালো করে করবা, করার পরে এই আমার যে পেজে কিন্তু শিটের কপি দিয়ে আছে, এখান থেকে প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ এরপরে যদি ফাংশন থেকে কোনো ম্যাথ আসে তোমরা অবশ্যই আনসার করে আসতে পারবা। আর তোমরা যারা ক্লাসটা শেয়ার দেওয়া রয়েছে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবে, কারণ ক্লাস শেয়ার দিলে কিন্তু গ্রুপে পেজে রিচ বাড়বে, রিচ বাড়লে ভিউ বাড়বে, আর ভিউ বাড়লে কিন্তু আমি আসলে ক্লাস নেওয়ার বিষয়ে আরো বেশি মোটিভেটেড হবো। আমি যদি দেখি যে আমার পেজে রিচ খুব ভালো হচ্ছে, ভিউ বাড়তেছে, তাহলে আমাদের যে 47তম বিসিএস এর পিলি সেপ্টেম্বরে হবে, এই পিলির আগ পর্যন্ত কিন্তু আমি প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস নিব। এবং শুধু ক্লাসই না, আমি কিন্তু তোমাদের জন্য সুন্দর করে লেকচার শিটও রেডি করছি, সেই লেকচার শিট গুলো কিন্তু পেজে রেগুলার আপলোড করবো। তো আমরা একটু কমেন্টে লেখা হচ্ছে টাইপ 1 ডান হয়েছে কিনা। অর্পিতা রয়, মাইনুদ্দিন, অনামিকা কুন্ডু, রাজা সুলতানা সুমি, আরজিনা ইসলাম সবাই কমেন্টে লিখছে টাইপ 1 ডান। ওকে ফাইন, আমরা চলে আসবো টাইপ 2 তে। টাইপ 2 থেকে কিন্তু একটা ম্যাথ কিন্তু আমাদের রিসেন্টলি মানে 44তম একটা বিসিএস আসছে টাইপ 2 থেকে। টাইপ 2 এর আমরা একটু ম্যাথ দেখবো। টাইপ 2 আমাদের 3টা কেসে ভাগ করবো। কেস 1, আমরা এখানে ইনভার্স ফাংশনের কোশ্চেন। আমরা একটু একটা ফর্মুলা শিখে নিই। ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি হলে এফ ইনভার্স এক্স সমান কত, তাই না? দেখো ইনভার্স ফাংশনের কোশ্চেন কিন্তু বিসিএস পরীক্ষা আসে, 44 নম্বর বিসিএস এখান থেকে একটা কোশ্চেন আসছে ইনভার্স ফাংশনের কোশ্চেন। তো ইনভার্স ফাংশনের কোশ্চেন আমরা জানি, আমরা নরমালি কি আমরা হচ্ছে সবসময় দেখি যে ওয়াই কে এক্স দিয়ে প্রকাশ করা হয়। যদি আমরা উল্টা করতে পারি, মানে আমরা একটা ফাংশন লিখলাম এরকম যে 2x প্লাস 1 x মাইনাস 3, এটা হচ্ছে কি ওয়াই কে এক্স দিয়ে প্রকাশ করছে। যদি আমি এক্স কে ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি তাহলে আসলে সেটা ইনভার্স ফাংশন হয়ে যায়। ক্লিয়ার? তো যাই হোক, আমরা আসলে ওই ইলাবোরেট প্রসেসে যাব না, আমরা একটা শর্টকাট শিখবো খুব সহজভাবে। আমরা এটা সলভ করার চেষ্টা করব। অর্পিতা লিখছে ভাইয়া মাঝে মাঝে এক্সাম দিলেও ভালো হতো। হ্যাঁ, এক্সাম বিষয়টা হচ্ছে কি তোমাদের আসলে রেসপন্স যদি ভালো পাই, ঠিক আছে, আমি আবার বলতেছি, গ্রুপে যদি রিচ ভালো পাই, ঠিক আছে, যদি তোমরা বেশি বেশি করে রিচ মানে শেয়ার করো, লাইক কমেন্ট করো, রিচ ভালো পাইলে তাহলে এই লাইভ ক্লাস লেকচার শিট এর পাশাপাশি এক্সামটা চালু করব। তো এক্সামটা চালু করার বিষয়টা আসলে এক্সাম চালু করতে গেলে আমাকে অ্যাপস এর মাধ্যমে পরীক্ষা নিতে হবে, সেটা একটু পরিশ্রমের কাজ। তো সেই কাজটা আমি অবশ্যই করব, বাট সেই কাজটা করার আগে এই তোমাদের যে দায়িত্বটা সেটা একটু বেশি করে পালন করতে হবে। গ্রুপে রিচ বাড়ানোর ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করতে হবে। তো দেখো আমরা তাহলে এটা একটা মানে একটা টেকনিকের মাধ্যমে আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলতে পারি। খুবই সহজ একটা নিয়ম আছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল এত হলে এফ ইনভার্স এক্স সমান কত, এটাকে বলা হয় ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন। এটার নাম আছে, এটাকে বলা হয় কি, এটার নাম হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন বা বাংলায় বললে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন মানে এটা যদি এত হয়, এটা যদি ফাংশন হয় তাহলে এর বিপরীত ফাংশন কত। অনেক ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা এভাবে হতে পারে যে এত এর বিপরীত ফাংশন কত। আবার বলতে পারে কি এত এর ইনভার্স ফাংশন কত। আবার বলতে পারে এত হলে এফ ইনভার্স এক্স কত। এটা মানেই হচ্ছে ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন। তো দেখো আমরা যদি এই ইনভার্স ফাংশনটা বের করতে চাই, তো ইনভার্স ফাংশন আসলে কিভাবে বের করতে পারি, আমাদের এখানে খুব সহজ একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে এই যে দেখো নিচের কনস্ট্যান্ট এবং উপরে এক্স এর সহগ, এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করব। এ এখানে চলে আসবে, এ এখানে চলে আসবে, এবং যার সময় যার যে চিহ্ন আছে ওই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। দেখো আমি কিন্তু চিহ্ন সহ বার করছি, মানে এ যখন উপরে যাবে তার যেই চিহ্ন ছিল সেই চিহ্নটা চেঞ্জ করে ফেলবে। আমরা কি পরিবেশের জন্য আমরা যখন বিভিন্ন পরিবেশে যাই আমাদের কি গেট আপ চেঞ্জ করি না? আমি অফিসে যাচ্ছি একরকম গেট আপে, আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি একরকম গেট আপে, আবার আমি যখন কোনো ফর্মাল অনুষ্ঠানে যাচ্ছি তখন একরকম গেট আপে যাচ্ছি। তো আমরা কিন্তু বিভিন্ন সিচুয়েশনে কিন্তু আমাদের গেট আপ চেঞ্জ করি। তো এরাও এদের গেট আপ চেঞ্জ করবে। এ যখন উপরে উঠবে এ ছিল কি প্লাস, উপরে দুটো মাইনাস হয়ে যাবে। আর এ ছিল কি প্লাস, এও কিন্তু নিচে আসলে মাইনাস হবে। তাহলে কি করবে এরা, এদের চিহ্ন পরিবর্তন হবে। কি হবে? এদের চিহ্ন পরিবর্তন হবে, পরিবর্তন হবে। তাহলে এটা কি হবে, এখানে ডি আছে এই চিহ্ন সহ, তাহলে ডি উপরে গেলে কি হবে, মাইনাস ডি হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস ডিএক্স প্লাস বি। আর এখানে সি এক্স যা তাই ছিল, এখানে এটা কি পজিটিভ, এর নিচে আসলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারি ফাংশন অফ এক্স ইকুয়াল এত হলে এফ ইনভার্স এক্স সমান আসছে এত। আচ্ছা এবার আমি যদি এখান থেকে একটা কোশ্চেন সলভ করতে দিই, আমি যদি এখানকার 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সলভ করতে দিই, বলা আছে ফাংশন অফ
5x প্লাস 3 4x মাইনাস 5 হলে এফ ইনভার্স এক্স কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এবার আমি এটার মতো করে সলভ করে ফেলি। এটার মতো করে সলভ করলে আসলে কি হয় দেখো। আমি যদি এটার মতো করে সলভ করি ফাংশন অফ এক্স কত হয়, তাহলে আমি কি বলছিলাম, আমার এখানে দেখো এখানে কি -5 তাই না, এটা 5, এই -5 উপরে গেলে কি হয়ে যাবে, +5 হয়ে যাবে। আর এই +5 নিচে আসলে কি হয়ে যাবে, -5 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না। এই -5 প্লাস উপরে গেলে কি হয়ে যাবে, +5 হয়ে যাবে। আর এটা নিচে আসলে কি হয়ে যাবে, -5 হয়ে যাবে। তাহলে কিন্তু আলটিমেটলি কোনো চেঞ্জ আসতেছে না, যা তাই থাকবে 5x প্লাস 3 4x মাইনাস 5। তাহলে আমাদের কিন্তু সলভ হয়ে গেল, একদম সহজ একটা কোশ্চেন। ওকে, তাহলে এবার আমি এইটাকে ব্যবহার করে আমি কেস 2 এর একটা কোশ্চেন সলভ করবো। কেস 2 থেকে আমি একটা কোশ্চেন দেখবো যে কেস 2 এর কোশ্চেন কিভাবে সলভ করা যায়। আমরা একটু লক্ষ্য করবো। তো দেখো খুবই সহজ একটা নিয়ম, এই নিয়মে আমরা এখান থেকে একটা কোশ্চেন সলভ করবো। কেস 2 এর 1 নম্বর কোশ্চেনটা আছে, কেস 2 কোশ্চেন নাম্বার 1। কেস 2 কোশ্চেন নাম্বার 1, এখানে বলা আছে কি ফাংশন অফ এক্স সমান এক্স মাইনাস 3 2x প্লাস 1 হলে এফ ইনভার্স -2 সমান কত? আচ্ছা, আমরা এই -2 টা পরে যাবো। আমি প্রথমে আগে বিপরীত ফাংশনটা বের করে ফেলবো, তারপরে আমি -2 বসাই দিব। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে এখানে বিপরীত ফাংশন মানে এফ ইনভার্স এক্স এর মান কত সেটা বের করা। তারপরে আমি কি করবো, এক্স এর পরিবর্তে -2 কে রিপ্লেস করবো। তো লক্ষ্য করো, এটাকে যদি আমি সলভ করি, খুব সিম্পল হিসাব। এখানে কি আছে, 1 আছে। এই 1 উপরে গেলে কি হবে, এখানে কিন্তু একটা 1 আছে, -1 হয়ে যাবে। আর এই 1টার নিচে আসলে কি হবে, এটাও -1 হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, লিখতে পারি -x -3 2x -1। ওকে, এবার যদি আমি এই মানটাকে রিপ্লেস করি, জাস্ট কি করবো, আমি দেখো এখানে এক্স এর জায়গায় আমি এই মানটাকে রিপ্লেস করবো, -2 বসাই দিব। তাহলে এখানে কি হয়, মাইনাস মাইনাস -2 প্লাস -3 2 ইন্টু -2 -1। আমরা ক্যালকুলেট করি, এটা কত, এটা হচ্ছে 2, এটা উপরে থাকে -1, উপরে -1 থাকে, নিচে কি থাকে, -5 থাকে। তাহলে এটা ক্যালকুলেট করলে অ্যান্সার হচ্ছে 1/5। এটা ক্যালকুলেট করলে এটা অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে 1/5। তাহলে এটা অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 1/5। ক্লিয়ার? তাহলে দেখো আমরা জাস্ট এই যে ফর্মুলা, এই ফর্মুলা ব্যবহার করে আমরা প্রথমে হচ্ছে কি এফ ইনভার্স এক্স বের করছি। এফ ইনভার্স এক্স হচ্ছে এটা। তারপরে আমি কি করছি, এক্স এর পরিবর্তে আমি -2টাকে রিপ্লেস করছি। রিপ্লেস করলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 1/5। এখান থেকে আমরা যদি 3 নাম্বার কোশ্চেনটা লক্ষ্য করি, এই কোশ্চেনটা আমাদের বিশেষ পরীক্ষা আছে, 44তম বিশেষ পরীক্ষায়। আমরা একটু 3 নাম্বার কোশ্চেনটা দেখি যে আসলে এই কনসেপ্ট দিয়ে বিশেষ পরীক্ষায় যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন আমরা সলভ করতে পারি কিনা। বিশেষ পরীক্ষা আমাদের যে কোশ্চেনটা আছে 3 নাম্বার কোশ্চেন, কোশ্চেনটা আমি একটু এখানে লিখি, লিখে দেখি যে আসলে সলভ করা যায় কিনা। আর এখানে বলা আছে কি ফাংশন অফ এক্স সমান 2x প্লাস 1 হলে ফাংশন অফ 2 সমান কত, এফ ইনভার্স 2 সমান কত। এই কোশ্চেনটা কোথায় আসছে, এই কোশ্চেনটা আসছে 44তম বিসিএস, ভেরি রিসেন্টলি বিসিএস পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসছে। যেহেতু 44টা বিসিএস আসছে, এরপরে 45 46টার মতো আসে নাই, তাহলে 47টা বিসিএস কিন্তু আসার সম্ভাবনা আছে, এই ধরনের ম্যাথ আসার পসিবিলিটি কিন্তু আছে। এখন দেখো একটু কনফিউজ হয়ে গেলে যে ভাই এখানে তো ছিল ভগ্নাংশ, এটা তো ভগ্নাংশ না, তাহলে আমরা কিভাবে সলভ করবো, কোনো সমস্যা নেই, ভগ্নাংশ বাদেও কিন্তু এটা সলভ করা যায়, ভগ্নাংশ করে নিব। আচ্ছা, আমি এই লাইনটাকে আমি লিখতে পারি না, 2x প্লাস 1 0 ইন্টু এক্স প্লাস 1 লেখা যায় কিনা, আমি জাস্ট ভগ্নাংশের মতো করে লিখে নিলাম। 0 ইন্টু এক্স মানে কি 0, আর নিচে 1 মানে সেটা 1ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তার মানে এই লাইন আর এই লাইন কিন্তু একই জিনিস। আচ্ছা, তাহলে এটা কিন্তু, এটা দেখে ভগ্নাংশ মনে না হলে এটা কিন্তু দেখে ভগ্নাংশ মনে হচ্ছে। তাহলে এটাকে যদি আমি এফ ইনভার্স এক্স লিখি কত হয়, এই যে একটা 1 আছে, এই 1টা উপরে যাবে না, এই 1 কি উপরে যাবে, আর এই 2 কি নিচে আসবে, এখানে আসবে। 1 কি প্লাস, উপরে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে এটা কি -x প্লাস 1। আর এখানে কত, যা তাই থাকবে। আহ, তাহলে এটা কত হয়েছে, 0 ইন্টু এক্স, এটা কত, -2। ওকে, তাহলে এবার আমি মানটা বসাই দিই। এবার যদি আমি হচ্ছে কত, এখানে -2,
তাহলে উপরে কত হয়, উপরে হচ্ছে -1, নিচে কত -2, এর অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে এই কোশ্চেন অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে হাফ। এটা কিন্তু আমাদের একদম রিয়েল কোশ্চেন, বিসিএস পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে। এই কোশ্চেনটা 44টা বিসিএস আসছে। তাহলে যদি আমাদের এরকম লিনিয়ার থাকে, আমি এটাকে ভগ্নাংশে চিন্তা করলেই কিন্তু সলভ হয়ে যাবে, জাস্ট ভগ্নাংশের মতো করে চিন্তা করলেই কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা নিয়ম শিখবো, ঠিক আছে। এটা বিকল্প একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা একটু শিখে রাখি। আমরা এটার বিকল্প একটা নিয়ম আছে, এটা হচ্ছে একদম মূল নিয়ম টাইপের, এটার বিকল্প একটা নিয়ম আছে, আমরা সেই নিয়মটা একটু শিখি। সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা ব্যবহার করবো না। যদি কখনো আমাদের এরকম থাকে, আমরা আরেকটা ভাবে সলভ করতে পারি। যদি এরকম থাকে বিকল্প যে নিয়মটা, অল্টারনেটিভ প্রসেস, আচ্ছা, সেক্ষেত্রে বিকল্প নিয়মটা হচ্ছে আমরা এই দুটোকে ইকুইভ্যালেন্ট করে ফেলবো। এই দুটোকে ইকুইভ্যালেন্ট করলে এক্স এর যে মান হবে ওটাই আমাদের আনসার, শর্টকাট নিয়ম আর কি। এই দুটোকে যদি ইকুইভ্যালেন্ট করি, 2x মাইনাস প্লাস 1 সমান আছে 2, 2x সমান আছে 1, এক্স এর মান কত, হাফ। এই হাফই আনসার। এই দুটোকে ইকুইভ্যালেন্ট করলে, ঠিক আছে, এক্স এর যে মান পাওয়া যাবে সেটা আমাদের আনসার। বা এর আগে যে আমি অঙ্কটা সলভ করলাম সেটাও কিন্তু সলভ করা যাবে, জাস্ট একই প্রসেসে। আমি যদি আগের অঙ্কটা দেখি, 1 নম্বর অঙ্কটা, সেটা আমি এই নিয়মে সলভ করতে পারবো। আমি যদি 1 নম্বর অঙ্ক দেখি, এটা শর্টকাট প্রসেস, ঠিক আছে, যে আমরা দুটাকে ইকুইভ্যালেন্ট করে আমাদের যে এক্স এর মান আসবে ওটাই আমাদের অ্যান্সার। আমাদের যে 1 নম্বর কোশ্চেনটা ছিল সেটা কি ছিল, এখানে যদি লিখি আমি কোশ্চেনটাকে, এক্স মাইনাস 3, 2x প্লাস 1, আর এখানে কি ছিল -2। তাহলে আমরা এখানে ইকুয়াল করি, ইকুয়াল করলে কি হবে, এক্স মাইনাস 3, 2x প্লাস 1 সমান কত, -2, এক্স মাইনাস 3, এটা -4x মাইনাস 2, তাহলে এটা কত হবে, 5x সমান হচ্ছে 1, x এর মান কত, 1/5, এটা অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের বিকল্প শর্টকাট প্রসেস, ঠিক আছে। তোমাদের যদি এটা ভালো লাগে এটাও তোমরা ব্যবহার করতে পারো। তো আমাদের মোটামুটি টাইপ 2 কিন্তু আমরা আলোচনা শেষ করলাম। টাইপ 2 থেকে কিন্তু বিশেষ পরীক্ষায় ইতিপূর্বে কোশ্চেন আসছে এবং ভেরি রিসেন্টলি আসছে। তাহলে এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভালো করে এই এতটুকু বুঝতে পারলে এই টাইপটা তোমরা ভালো করে সলভ করতে পারবা। তো আমরা টাইপ 3 থেকে আরেকটা ব্যাচ সলভ করবো, সলভ করে আমরা আসলে ক্লাসটা শেষ করব। তার আগে তোমরা একটু ফিডব্যাক দিয়ে জানাও, সেটা হচ্ছে টাইপ 2 ডান হয়েছে কিনা। টাইপ 2 ডান হচ্ছে কিনা সেটা একটু ফিডব্যাক দিয়ে জানাও। আমরা তাহলে এরপর টাইপ 3 তে চলে আসবো। টাইপ 3 তে এসে আমরা টাইপ 3 শেষ করতে পারলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। টাইপ 3 শুরু করব। টাইপ 3 থেকে আমরা একটা কোশ্চেন সলভ করে আমরা ক্লাসটা শেষ করব। তার আগে একটু কমেন্টে লেখা যে টাইপ 2 ডান, একটু কমেন্টে লেখা যে টাইপ 2 ডান। অর্পিতা রয়, নাইমের অত, মাইনুদ্দিন হিসান লিখছে টাইপ 2 ডান। আমার সাথে এই মুহূর্তে যারা লাইভে আছে সবাই একটু কমেন্টে লেখো যে টাইপ 2 ডান হচ্ছে কিনা। টাইপ 2 ডান হলে আমরা কিন্তু টাইপ 3 তে চলে আসবো। টাইপ 3 হলেই কিন্তু আমাদের ক্লাস শেষ। টাইপ 3 তে আমরা খুব বেশি সময় নিব না, একটা কোশ্চেন সলভ করে আমরা ক্লাসটা শেষ করে দিব। আর জিনা ইসলাম লিখছে টাইপ 2 ডান, অনামিকা কুন্ডু লিখছে টাইপ 2 ডান। ওকে ফাইন, আমরা চলে আসবো টাইপ 3 তে। টাইপ 3 এর 1 নম্বর কোশ্চেনটা দেখবো যে টাইপ 3, টাইপ 3 আসলে কোশ্চেন সলভ করার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করি। অনেক ক্ষেত্রে আমাদের গপ ফগের কিছু অঙ্ক আসতে পারে, গপ, তারপর হচ্ছে কি ফগ। তো এই গপ মানে কিন্তু আমরা আসলে ইয়াং জেনারেশন ওটা একটা শব্দ বুঝে থাকি, তাই না, যে অনেক ক্ষেত্রে আমরা গার্লফ্রেন্ড কে গপ বলে থাকি, তাই না। তো এই গপ মানে আসলে গার্লফ্রেন্ড বলতে ওরকম কিছু না, ঠিক আছে। গপ মানে একটা ফাংশন, মানে ডুয়েল ফাংশন। আসলে যদিও কিছুটা মিল আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিষয় মানে তো আসলে মানে ডুয়েল বিষয়টা চলে আসে। তো এখানে আসলে গপ বা ফগ বলতে বোঝাচ্ছে ডুয়েল ফাংশন। কয়টা ফাংশন, দুটা ফাংশন। তো গপ মানে কি, গপ মানে হচ্ছে জি এর প্যাটের মধ্যে এফ। তাহলে এটাকে আমি বলতে পারি জি এর মধ্যে ফাংশন অফ এক্স। মানে সহজ মান আছে, গপ মান আছে জি এর প্যাটের মধ্যে এফ, আর ফগ মানে কি, ফগ মান হচ্ছে এফ এর প্যাটের মধ্যে জি, এফ এর প্যাটের মধ্যে জি। আবার যদি কখনো এরকম থাকে গগ, যদি এরকম থাকে গগ, গগ মানে কি, জি এর প্যাটের মধ্যে জি, জি এর প্যাটের মধ্যে জি। আবার যদি কখনো এরকম থাকে ফগ, ফগ মানে কি, ফগ মানে হচ্ছে এফ এর প্যাটের ভিতরে এফ। মানে এখানে দুটা ফাংশন হবে, সহজ কথা। দেখো এই যে এ একটা ফাংশন, আবার এই পুরোটা কিন্তু এটার সাথে ফাংশন হিসেবে কাজ করতেছে। মানে এ একটা ফাংশন, 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 একটা ফাংশন। তাহলে যদি কখনো গ, ফ, গ,
বা ফপ এ ধরনের শব্দ বলে, তাহলে বুঝতে হবে যে এখানে হচ্ছে কি ডুয়েল ফাংশন হবে। ডুয়েল ফাংশন মানে হচ্ছে একটা প্যাটার্নের মধ্যে আরেকটা ফাংশন ঢুকে যাবে। তো একটা প্যাটার্নের মধ্যে আরেকটা ফাংশন ঢুকে গেলে আমরা আসলে এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করবো, যখন একটা প্যাটার্নের মধ্যে আরেকটা ফাংশন ঢুকে যাবে, তাই না? তো এই ধরনের কোশ্চেন যারা আসলে ইন্টারমিডিয়েট সায়েন্স পড়ছো তাদের জন্য খুব মজার কোশ্চেন, বাট যারা ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়েনি তাদের জন্য হয়তো একটু মানে আনকমন টাইপের কোশ্চেন, কিন্তু সহজ কোশ্চেন। তো আমরা একটু দেখি আসলে গপ অঙ্কগুলো কিভাবে সলভ করা, শুধু এতটুকু মনে রাখবা। গপ মানে কি জি এর প্যাটার্নের মধ্যে ফাংশন অফ এক্স, ফগ মানে হচ্ছে এফ এর প্যাটার্নের মধ্যে ফাংশন অফ জি, গগ মানে হচ্ছে কি জি এর প্যাটার্নের মধ্যে ফাংশন অফ জি, ফপ মানে কি এফ এর প্যাটার্নের মধ্যে ফাংশন অফ এক্স। তো এখানে দেখো আমাদের 1 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, টাইপ 3 কেস 1 কোশ্চেন নাম্বার 1, টাইপ 3 কেস 1 কোশ্চেন নাম্বার 1 বলা আছে কি ফাংশন অফ এক্স সমান এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 1 এবং ফাংশন অফ এক্স সমান হচ্ছে কি 2x মাইনাস 3 হলে ফক সমান কত, ফক সমান কত, তাই না? এত হলে ফক সমান কত। আচ্ছা দেখো এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলছে কি ফগ, এই ফগ মানে কি, ফগ মানে হচ্ছে এফ এর প্যাটের ভিতরে জি অফ এক্স। তো এফ এর প্যাটের ভিতরে জি অফ এক্স মানে কি, মানে এফ এর প্যাটের ভিতরে জি অফ এক্স এর মান কত, জি অফ এক্স এর মান হচ্ছে এত, কত 2x মাইনাস 3, 2x মাইনাস 3। লক্ষ্য করো এখানে আমার ছিল কত, এখানে ছিল এক্স, আর এখানে কত, এখানে হচ্ছে এখানে এফ এর মধ্যে ছিল এক্স, এখানে কত 2x মাইনাস 3। আমাদের যদি এখানে এক্স হয়, এখানে যদি 3 হয় তাহলে এখানে কি 3 বসাই, এখানে যদি 4 হয় এখানে কি 4 বসাই, এখানে যদি 5 হয় এখানে কি 5 বসাই, তাহলে এখানে কি আছে 2x মাইনাস 3 আছে, এই 2x মাইনাস 3 এটাকে আমি এই জায়গাটায় রিপ্লেস করবো, কোথায় এই জায়গায় কিভাবে রিপ্লেস করবো, এক্স এর পরিবর্তে রিপ্লেস করবো। তাহলে এটা সমান আমরা কিভাবে লিখতে পারি, এটা সমান এই যে এক্স এর যে জায়গাগুলো এই জায়গাগুলোতে আমি এই মানটাকে রিপ্লেস করে দিব। তাহলে এটা সমান আমি লিখতে পারি এই ফাংশনে চলে আসো 2x মাইনাস 3 হোল স্কোয়ার 3 ইন্টু 2x মাইনাস 3 প্লাস 1। তাহলে আমি কি করলাম, যেহেতু আমার এক্স এর মান হচ্ছে এইটা, আমি এক্স এর জায়গায় এই 2x মাইনাস 3 বসাই দিচ্ছি। এখানে কত এই 2x মাইনাস 3 হোল স্কোয়ার, এখানে 3 ইন্টু 2x মাইনাস 3, এখানে 1 1। এটা ক্যালকুলেট করো, এটা কত, এটা হচ্ছে 4x স্কোয়ার 3 দুগুণ 2 দুগুণে 4 12 12x প্লাস 9, এটা কি 6x মাইনাস 9 প্লাস 1। এটা কেটে যায়, এটা কি থাকে 4x স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস প্লাস 6x প্লাস 1। তাহলে অ্যান্সার হচ্ছে কত 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1। ক্লিয়ার? আমার মনে হয় যে আচ্ছা অনেক ক্ষেত্রে এই কোশ্চেন এরকম করতে পারে, অনেক ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন এখানে আরেকটু এক্সটেনশন করতে পারে। দেখা যাচ্ছে কোশ্চেন দিল এরকম যে ফগ এখানে দিয়ে দিল 3, এটা সমান কত। মানে দেখো আমাদের এটা ছিল কি শুধুমাত্র ফগ, আর এখানে কি দিলাম ফগ 3। তাহলে সেটা কি করতে হবে, সেটা আমরা একইভাবে সলভ করবো, একইভাবে সলভ করে লাস্টে আমি কি লিখবো যে ফগ 3 এর মানে হচ্ছে এই জায়গাটা আমি এক্স এর পরিবর্তে কি বসাবো 3 বসা দিব। তাহলে এটা সময় কি লেখা যায় 4 ইন্টু 3 স্কোয়ার 6 ইন্টু 3 প্লাস 1। তাহলে এটা কত 12 9 4 নং 36, 36 মাইনাস 18 36 19। তাহলে অ্যান্সার হচ্ছে কত 19। তাহলে যদি আমাদের কখনো এইরকম কোন সংখ্যা দিয়ে দেয়, এরকম কোন সংখ্যা দিয়ে দেয় যেটা আমাদের কেস 2 তে আছে, এটা আমরা কেস 2 তে আলোচনা করছি, ঠিক আছে? যখন আমাদের এখানে সংখ্যা দিয়ে দিবে আমরা প্রথমে এই ফগ বা ফপ এগুলো বের করব, বের করার পরে যা আসবে যেই কোশ্চেনটা আসবে, যদি এখানে 1 দেয় আমি এখানে এক্স এর পরিবর্তে 1 বসাবো, যদি এখানে 2 দেয় আমি 2 বসাবো, 3 দিলে 3 বসাবো। এটা আমরা আলোচনা করছি। আমাদের পরে যে টাইপ আছে সর্বশেষ যে টাইপ 2 তে আমরা এই জিনিসগুলো আলোচনা করছি। সরি টাইপ 2 না, এই টাইপ 3 কেস 2 তে আমরা এটা আলোচনা করছি। এই কেস 2 তে আমাদের এটা কোশ্চেন দিয়ে আছে। তো মোটামুটি ফাংশন থেকে আসলে এটাই আসে। ফাংশনের এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডোমেনেন্স। ডোমেনেন্স আসলে আরো অ্যাডভান্স লেভেলের, যেটা থেকে কোশ্চেন এখন পর্যন্ত হয়নি, কিন্তু সর্বশেষ যে ব্যাংকের অফিসার পরীক্ষা সেখানে কিন্তু ডোমেনেন্স একটা কোশ্চেন দিয়ে দিছে। তো সেটা আসলে বিলিভ করতে গেলে ডোমেনেন্সের উপর আলাদা করে একটা ক্লাস নিতে হবে। তো এই মুহূর্তে ডোমেনেন্স দরকার নেই, ডোমেনেন্স আমাদের পরবর্তীতে কোনো এক সময় নিব, ঠিক আছে? মোটামুটি ফাংশনের বেসিক জিনিসগুলো শিখাই দিচ্ছি, এতটুকু জানতে পারলে বিসিএস এ ডোমেনেন্সের কোশ্চেন আসবে না, বিসিএস এ এগুলো আসবে। এবং এতটুকু বুঝতে পারলে এখান থেকে একটা কোশ্চেন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা।
তো আমরা ক্লাসটা শেষ করব। ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমাদের আসলে প্রতি সোম এবং বুধবার রাত 10টার সময় বিসিএস ম্যাথে ফ্রি ক্লাস হবে। এই পেজটা মানে আমাদের পেজ বিসিএস ম্যাথ ফাইটার্স, এই পেজে প্রতি সোম এবং বুধবার, তোমরা সবাই জানো, তারপর একটু মনে করে দিই, প্রতি সোম এবং বুধবার রাত 10টা 10টার সময় কিন্তু আমাদের ফ্রি ক্লাস হবে। তো আজকে আমাদের সোমবার, আজকে আমরা এই ফাংশনটা শেষ করলাম। আগামী বুধবারেও কিন্তু আমরা ফ্রি ফ্রি ক্লাস দিব। এবং তোমাদের যদি কোনো টপিক্সের প্রতি কোনো আগ্রহ থাকে সেটা তোমরা আমাকে মেসেজ দিয়ে হোক বা কমেন্টে হোক জানাতে পারো, ঠিক আছে? তোমরা যেই টপিকস গুলোর প্রতি বেশি আগ্রহ ফিল করো আমি কিন্তু সেই টপিকস গুলোকে গুরুত্ব দিয়ে সেগুলো ক্লাস আগে নেওয়ার চেষ্টা করবো। তো যাক, আমরা ক্লাসটা শেষ করবো। ক্লাসটা শেষ করার পূর্বে যারা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ক্লাস করছো সবাইকে থ্যাংক ইউ। এবং ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝতে পারছো কিনা সেটা একটু কমেন্টে লেখো। যদি পুরো ক্লাসটা ভালো করে বুঝে থাকো তাহলে একটু কমেন্টে লেখো ফুল ক্লাস ডান। যদি পুরো ক্লাসটা ভালো করে বুঝে থাকো তাহলে একটু কমেন্টে লেখো ফুল ক্লাস ডান। যদি কারো কোনো পরামর্শ বা কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্টে লিখতে পারো, বা যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে লিখতে পারো। অর্পিত রয় লিখছে ত্রিকোণমিতির উপর ক্লাস চাই। মাইনুদ্দিন হিসান লিখছে ফুল ক্লাস ডান। অনামিকা কুন্ডু লিখছে ফুল ক্লাস ডান। নাইমুল লিখছে ফুল ক্লাস ডান। নেক্সট ক্লাস সেটের উপর নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আরজিনা ইসলাম লিখছে ফুল ক্লাস ডান। তো যাক, আমরা মনে হয় ক্লাসটা শেষ করতে পারি। আমাদের ঘড়িতেও এই মুহূর্তে সময় আছে 10টা বেজে 52 মিনিট, মানে আমরা 50 মিনিটের মতো ক্লাসটা কন্টিনিউ করছি। তো আরজিনা ইসলাম লিখছে ফুল ক্লাস ডান। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করবো। আগামী বুধবার রাত 10টায় তোমাদের সাথে আবারও দেখা হবে। ওই দিন কোন টপিক্স উপর ক্লাস দেবো সেটা গ্রুপে অবশ্যই পোস্ট করে জানিয়ে দিব। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।